আসসালামু আলাইকুম। আজকে আমি তাফিম অ্যাপের নতুন ফাইল সিস্টেম নিয়ে কিছু কথা বলবো এবং দেখাবো যে কিভাবে আপনারা ফাইল সিস্টেম সেট আপ করতে পারবেন। যারা 2024 সালের জানুয়ারির আগে তাফিম অ্যাপ ইনস্টল করেছিলেন, তারা আম, এই তাফিম অ্যাপ আপডেট করার পরেই 2024 সালের ফেব্রুয়ারিতে একটা আপডেট আসছে। সেই আপডেট করার পরেই প্রথমেই এই ইম্পোর্ট ওল্ড ফাইলস দেখাবে। এইরকম একটা মেসেজ আসবে, যদি ডন্ট শো এগেইন এখানে ক্লিক করেন তাহলে এই মেসেজটা দেখাবে না। এইখানে মূলত যে আমাদের যে আগে আপনারা যে ফাইল তৈরি করেছেন, বিভিন্ন ফাইল, নোটবুক, মার্ক, তারপরে টালি খাতা, বিভিন্ন হিসাব ইত্যাদির ক্ষেত্রে সেই ফাইলের লোকেশন চেঞ্জ করা হয়েছে। গুগলের ফাইল সিস্টেম চেঞ্জ করার কারণে আমাদের লোকেশনটা চেঞ্জ করা লাগছে। তো এইখানে দেখেন, আমি যদি অ্যাপের মধ্যে যাই, এইখানে দেখেন এই যে ফাইল তৈরিতে কোনো ফাইল নাই। ধরেন আপনি ফাইল তৈরি করেছিলেন কিন্তু এখানে আর ফাইল দেখা যাবে না, কারণ হচ্ছে আমরা এই লোকেশনটা চেঞ্জ করতে হয়েছে। তো এইখানে আমাদের এখন কি করতে হবে যে এই এই মেসেজটা আমাদের এইখানে আসবে। এই যে ডয়ারে গেলে এই যে ফাইল সিস্টেম সেট আপ, এখানে দেখেন চুজ সেভিং ডাইরেক্টরি ইম্পোর্ট ফাইলস ক্রিয়েটেড বিফোর জানুয়ারি 2024, ইম্পোর্ট ফাইলস ক্রিয়েটেড আফটার জানুয়ারি 2024। মানে জানুয়ারি 2024 বা ফেব্রুয়ারি 2024-এর আগে যে সমস্ত ফাইল তৈরি করেছিলেন, যদি অ্যাপ সেট আপ করে থাকেন এবং ডিলিট করে না দিয়ে থাকেন, শুধুমাত্র আপডেট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে ওই ওল্ড ফাইলসগুলো রিট্রিভ করা যাবে। আর এইখানে জানুয়ারি 2024-এর পরে যেই ফাইল আপনি তৈরি করবেন, আপনি এই যে চুজ সেভিং ডাইরেক্টরিতে যখন আপনি সিলেক্ট করে দিবেন, এরপর থেকে আপনি এই ফাইলসগুলো 24 সালের জানুয়ারি 24-এর পরে যে ফাইল যা কিছুই তৈরি করবেন সব ওই সেভিং ডাইরেক্টরিতে থেকে যাবে। এরপরে আপনি অ্যাপ ডিলিট করলেও সেগুলো থেকে যাবে, এবং পুনরায় অ্যাপ যদি আপনি চালু করেন, আবার ইনস্টল করেন, তখন এই সেভিং ডাইরেক্টরিটা আপনি আবার চিনিয়ে দিবেন যে ওই সেভিং ডাইরেক্টরিতে আমি রেখেছিলাম ওই ফোল্ডারে। ওই ফোল্ডারে এই যে ইম্পোর্ট ফাইলস ফ্রম ক্রিয়েটেড আফটার জানুয়ারি, এই অপশনে গিয়ে ওই যেই ফাইলগুলো ওইখানে ফোল্ডারে সেভ করেছিলেন সেই ফোল্ডারটায় এইখানে সিলেক্ট করে দিলেই ওই আপনার আগের ফাইলগুলো সব পেয়ে যাবে। এটা এখন আমাদের নতুন সিস্টেম, যার ফলে আপনার মোবাইলে যেই ফাইলগুলো অ্যাপ ডিলিট করলে হারিয়ে যেত, এখন আর হারাবে না। আপনি এখন একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে, ডকুমেন্টস ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ফাইলগুলো রাখতে পারবেন, এবং অ্যাপ ডিলিট করলেও এখন আর হারাবে না। এই হচ্ছে নতুন ফাইল সিস্টেম আমাদের। তো এই সিস্টেমটা ব্যবহার করার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে, আমরা এখন দেখাই দিচ্ছি জিনিসটা। ধরেন আপনি প্রথমে আমি এখানে দেখাইলাম যে এখানে কোনো ফাইল নাই, কিন্তু এটা 2024 সালের ধরেন ফেব্রুয়ারি বা মার্চ মাসের ঘটনা, যে আপনি দেখলেন অ্যাপ আপডেট করার পরে এখানে ফাইল নাই, এবং আপনি অ্যাপ ডিলিট করেন নাই, শুধু আপডেট করছেন, তাইলে সেক্ষেত্রে ফাইলগুলো উদ্ধার করা সম্ভব। জানুয়ারি 24-এর আগে যদি কেউ অ্যাপ ডিলিট করে দিত, তাইলে তার ফাইল ডিলিট হয়ে যেত। কিন্তু এই আপডেটটার পর আর ডিলিট হবে না। এইখানে আমরা যাবো, এই যে ফাইল সিস্টেম সেট আপ, এইখানে যাওয়ার পরে আমরা এই যে ইম্পোর্ট ফাইলস ক্রিয়েটেড বিফোর জানুয়ারি 2024, এই মাঝখানের এই অপশনটায় ক্লিক করবেন। এই সেভিং ডাইরেক্টরি আপনি সেট করে নিতে পারেন, তাইলেও হবে। আমরা এই যে সেভিং ডাইরেক্টরিটা সেট করা দেখাই দিই। আমরা এইখানে সেভিং ডাইরেক্টরিটা সেট করতে হবে। সেভিং ডাইরেক্টরিতে এরপরে আমরা এই যে চুজ ডাইরেক্টরিতে দেব। কিন্তু এখানে দেখেন এটা অনলাইন ওয়ালেট, এই বিভাগটি অনলাইন ওয়ালেটের সাথে সম্পর্কিত। আমাদের এই বিভাগটা হচ্ছে অনলাইন ওয়ালেটের সাথে সম্পর্কিত। তাইলে আমরা কি করব, অনলাইন ওয়ালেটে আমরা আগে কানেকশন হয়ে নেব। অনলাইন ওয়ালেটে আমরা কানেকশন হয়ে নেই। এইখানে দেখেন এই যে অনলাইন ওয়ালেট, এই যে লগ ইন, এটা আসলে এই যে এইখানে হোম স্ক্রিন থেকে এইখানে এই যে হোম স্ক্রিনের
এই যে এইখানে অনলাইন ওয়ালেট, এইখানে আমরা অনলাইন ওয়ালেটে গেলে এই যে লগ ইনে দিলাম, ওয়ালেট রেজিস্ট্রেশন। এখানে যারা অনলাইন ওয়ালেটে নিয়েছেন তারা এইখানে আপনাদের জিমেল আইডি, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে নেবেন। এখানে আইডি, এখানে পাসওয়ার্ড এবং এখানে ফোন নাম্বারটা দিবেন, দিয়ে রেজিস্টার লগ ইনে ক্লিক করলেই আপনার এটা ওয়ালেট কানেকশন দেখাবে। এই আর কি, আমি দিয়ে দিচ্ছি। এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আমাদের ওই ওয়ালেট কানেকশনটা দেখাবে। আলহামদুলিল্লাহ। তো এই অনলাইন ওয়ালেট যাদের নেওয়া আছে তাদের এই মেসেজটা আসবে যে পারচেস কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আপনার নিজস্ব অনলাইন ওয়ালেটে সাফল্যের সাথে অ্যাপ কানেক্টেড হয়েছে। তো এইখানে নিয়মাবলীতে ক্লিক করলে আপনি ওয়ালেট ব্যবহারের নিয়মাবলী দেখতে পারবেন, ফাইল আপলোড ডাউনলোডের। তা আমরা দেখব যে আমাদের ফাইল সিস্টেম সেটআপটা দেখব। যেহেতু আমাদের ওয়ালেট কানেক্টেড হয়ে গেছে, আমরা এখন ফাইল সিস্টেম যে সেটআপটা এটা দেখব, যে আমাদের যে ওল্ড ফাইল যেগুলো আছে অ্যাপে তৈরি ছিল সেটা রিট্রিভ করা। এখানে আমরা আবার দেখে নিই, এখানে কোনো ফাইল নাই। তো আমাদের যদি ডিলিট করে না দিয়ে থাকেন তাহলে শুধু আপডেটের পরে যদি দেখা না যায় তাহলে যেটা করবেন, এই যে ফাইল সিস্টেম সেটআপ এটা দিবেন, এরপরে এই যে মাঝখানে একটা ইম্পোর্ট ফাইলস ক্রিয়েটেড বিফোর জানুয়ারি 2024 এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট ওল্ড ফাইলস এইটাতে আমরা ক্লিক করব। এরপরে ইম্পোর্ট ওল্ডস। এই যে আলহামদুলিল্লাহ আমাদের এই যে ফাইলগুলো চলে আসতেছে। এখানে একটু দ্রুত দেখাইছে, অল্প ফাইল, কিন্তু আপনার আরো সময় লাগবে, কারণ তিলাওয়াতের ফাইল, তারপরে বিভিন্ন ডাটাবেজের ফাইল ইত্যাদি, তারপরে একাধিক তাফসিরের ফাইল, শব্দার্থের ফাইল, অনেক ফাইল থাকবে, সেগুলো আপনার সব ইম্পোর্ট করবে। এখানে একটু সময় লাগবে, কয়েক মিনিট। তো আমাদের ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা গিয়ে দেখি আমাদের ফাইল তৈরি বিভাগে, এই যে দেখেন সব ফাইলগুলো এসে গেছে আলহামদুলিল্লাহ। সব ফাইল এসে গেছে। আমাদের টালি খাতায় একটা ফাইল ছিল, আমরা দেখি টালি খাতায় এখানে এক অক্ষরের পাসওয়ার্ডই দেওয়া যাবে। আমরা টালি খাতায় ভিতরে গিয়ে দেখি, এটার মধ্যে ছিল না। যাই হোক, থাকলে এসে যেত, পুরান এটাই ছিল না। তো এই হচ্ছে আমাদের, আমরা পুরান ফাইলগুলো আমরা নিয়ে আসলাম কি এই যে এখানে ফাইল সিস্টেম সেটআপ এবং ইম্পোর্ট ফাইলস ক্রিয়েটেড বিফোর জানুয়ারি 2024। এ হচ্ছে আমাদের বিষয়টা। এখন মনে করেন এইবার আমরা দ্বিতীয় অপশনটা দেখব, যে আমাদের ডিজায়ার্ড লোকেশনে আমরা এই ফাইলগুলা আমরা রাখবো, যে আমরা যে ফাইল তৈরি করতেছি আমাদের ডিজায়ার্ড লোকেশনে থাকবে। এখন মনে করেন এখানে তো ফাইলগুলো একটা লোকেশনে আসছেই, এই অ্যাপের ডিফল্ট লোকেশনে। তো এইখানে ডিজায়ার্ড লোকেশন হলো, আমরা একটা লোকেশন আমরা সেট করে নিই, যে আমার একটা পছন্দনীয় ফোল্ডারে এটা রাখবো। দেখেন এখানে আমি দিলাম এই যে চুজ সেভিং ডাইরেক্টরি, এখানে ডাইরেক্টরি চুজ দিলাম। এখন এই যে চলে আসলো, এটা হলো ফাইল ম্যানেজার এবং এখানে ইউজ দিস ফোল্ডার লেখা থাকবে। তো এইখানে আমরা এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমরা এই যে ডকুমেন্টসে যাবেন, এটা হলো আপনার ডকুমেন্টসে যাবেন। ডকুমেন্টসে গিয়ে আপনি একটা ফোল্ডার তৈরি করবেন। আর একটা বিষয় হচ্ছে এই ডকুমেন্টসে গেলে আপনি দেখবেন এই যে এইখানে যদি ফাইল সিস্টেমের এই যে শো হিডেন ফাইলস এটা যদি অপশন সিলেক্ট করে নেন, দেখবেন যে এই যে বিভিন্ন তারিখ দেওয়া আছে। তারিখটার অর্থ হচ্ছে যে এই আফিম অ্যাপটা আমরা যেই তারিখে ইনস্টল করছেন, ডিলিট করছেন, আবার ইনস্টল করছেন, প্রত্যেকবারই তারিখ নিয়ে একটা এখানে ফোল্ডার তৈরি করা হয়েছে। যদি আপনারা ইনস্টল এবং ডিলিট করে থাকেন জানুয়ারি 2024-এর পরে বা ফেব্রুয়ারি 2024-এর পরে, তাইলে এই আপনার লাস্ট যে ফোল্ডারটা থাকবে ওই ফোল্ডারে আপনার মানে সবচেয়ে পুরানো যে ফোল্ডারটা থাকবে তারিখের, সেই ফোল্ডারে আপনার বিভিন্ন ফাইল টাইল থাকার সম্ভাবনা আছে। আপনি এখানে খুঁজে দেখতে পারেন আর কি। আর এখন আমরা যেটা করব, যে আমাদের একটা ডিজায়ার্ড লোকেশন আমরা তৈরি করব, যেখানে আমরা আমাদের ফাইলগুলো রাখতে চাই। তাহলে আপনি এখানে একটা ফোল্ডার আমরা তৈরি করলাম, যে তাফহিম অল ফাইলস। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, ওকে, তাফহিম অল ফাইলস দেওয়ার পরে এই যে তাফহিম অল ফাইলসের মধ্যে চলে আসলো। এবার ইউজ দিস ফোল্ডার আমরা দিলাম, ইউজ দিস
ফোল্ডার, এখানে একটা পারমিশন চাইবে, অ্যালো দিলাম। অ্যালো দিলে আলহামদুলিল্লাহ এইখানে লেখা আসবে যে এই যে স্টোরেজ এমুলেটেড 0, এটা হচ্ছে মোবাইলের ফাইল ম্যানেজারের লোকেশন। ডকুমেন্টস, দেখেন আমরা কিন্তু ডকুমেন্টসের মধ্যে তাফিম অল ফাইলস তৈরি করছি, কিন্তু এখানে আরেকটা ডকুমেন্টস এই ফাইল লোকেশনে নিয়ে আসছে, এটা খেয়াল রাখতে হবে। তো এই সুবিধাটি কেবলমাত্র অনলাইন ওয়ালেট গ্রহীতাগণ পাবেন ইনশাল্লাহ। যাই হোক, এইখানে আমাদের এখন আমাদের ফাইলগুলা দেখেন যে এইখানে থাকবে, তাফিম ওয়াল ফাইলসে থাকবে। তা আমাদের ফাইল লোকেশন যেহেতু চেঞ্জ হয়ে গেল, এখন আমরা যদি আবার ফাইলে ঢুকি, এখন কিন্তু এই যে আমাদের ফাইলগুলা নাই। কারণ হচ্ছে আমরা ফাইল লোকেশন আমাদের ডিজায়ার্ড লোকেশনে দিছি, এবং এই অ্যাপটা যখন ডিলিট করে দেব, ওই ডিজায়ার্ড লোকেশনে আমাদের যেই লোকেশন আমরা সেট করছি, ওই লোকেশনে ফাইলগুলো সব থেকে যাবে। এখন যেহেতু এই মুহূর্তে চেঞ্জ করছি নাই, তাইলে আমরা কি করব, সেই ফাইলগুলো, আগের ফাইলগুলো আমরা ইম্পোর্ট করে নেব আবার। তাইলে আমরা আবার ফাইল সিস্টেমে যাই, তাইলে ইম্পোর্ট ফাইলস ক্রিয়েটেড আফটার জানুয়ারি 2024, এটা হচ্ছে যে এই সুবিধাগুলো আমরা যখন দিয়েছি, তো তারপরে যখন আপনি ফাইল ট্রান্সফার করবেন বা ফাইল ইম্পোর্ট করবেন, তখন এই যে নিচের এই অপশনটা ব্যবহার করবেন। আর এই মাঝখানের অপশনটা ব্যবহার করবেন শুধুমাত্র যারা জানুয়ারি 2024-এর আগে ফাইল তৈরি করছেন এবং অ্যাপ ডিলিট করেন নাই। আর নিচেরটা ব্যবহার করতে পারবেন যারা জানুয়ারি 2024 বা ফেব্রুয়ারি 2024-এর পরে অ্যাপ ইনস্টল করছেন, আবার আনইনস্টল করছেন, আবার ইনস্টল করছেন, কোনো অসুবিধা নাই, আপনার ফাইল থেকেই যাবে। তো এইখানে আমরা একটা চুজ, তাহলে কি করবেন আপনি, তখন একটা সেভিং ডাইরেক্টরি, এইখান থেকে একটা সেভিং ডাইরেক্টরি তৈরি করবেন। তৈরি করার পরে আপনি এই যে ইম্পোর্ট ফাইলস ক্রিয়েটেড আফটার জানুয়ারিতে চলে যাবেন। চুজ ডাইরেক্টরি দিলাম। এখন দেখেন এইখানে আমাদের এইখান থেকে আপনি ডকুমেন্টসটা সিলেক্ট করবেন। এখানে এই যে ফাইল ম্যানেজারে গিয়ে ডকুমেন্টস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে আপনি দেখবেন যে আপনার সর্বশেষ তারিখ কোনটা, যেই তারিখে আপনার বেশি ফাইল ছিল। দেখেন আমরা 5 তারিখে ইনস্টল দিছি, আবার ডিলিট করে 6 তারিখে ইনস্টল দিছি, 7 তারিখে দিছি। আবার যদি একই তারিখে আপনি বারবার দেন, তাইলে এই যে তারিখ একটা একটা করে বাড়তে থাকবে, চেঞ্জ হইতে থাকবে। তো যাই হোক, আমাদের দেখি আমরা 8 তারিখের মধ্যে আমাদের ফাইল আছে কিনা। হ্যাঁ, এই যে 8 তারিখের মধ্যে আমাদের ফাইলগুলো রয়ে গেছে। তাহলে আমরা কি করব, এখন আমাদের সিলেক্ট করতে হবে কি, এই যে 8 তারিখের ভিতরে এই যে তিলাওয়াত ফোল্ডারটা, আমাদের ইউজ দিস ফোল্ডার, তিলাওয়াত ফোল্ডারে ক্লিক করার পরেই ইউজ দিস ফোল্ডারে ক্লিক করতে হবে। ইউজ দিস ফোল্ডারে ক্লিক করলাম, অ্যালো দিলাম। ইম্পোর্ট কমপ্লিট দেখাইছে। আচ্ছা, আমরা দেখি আমাদের ফাইলগুলো আসছে কিনা। জি, আলহামদুলিল্লাহ আমাদের ফাইলগুলো চলে আসছে। তো এইভাবেই আপনি এই সুবিধাটা ব্যবহার করতে পারবেন। এই ফাইল সিস্টেমের সুবিধাগুলো আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। এখানে যত ফাইল থাকবে, আপনার তেলাওয়াত থাকবে, যা থাকবে, আপনার সমস্ত ফাইল চলে আসবে। এখানে একটু ওয়েট করতে হবে। তো এই হচ্ছে বিষয়টা। এইখানে ফাইল সিস্টেম সেটআপ আবার বলে দিচ্ছি যে আপনি এখানে সেভিং ডাইরেক্টরি, আপনার একটা ডিজায়ার্ড লোকেশন। এখন আমরা একটু গিয়ে দেখি আমাদের ডিজায়ার্ড লোকেশনে এই ফাইলগুলো আসছে কিনা। আমরা তাফিম অল ফাইলস দিছিলাম না, তো আমরা এই যে ফাইল সিস্টেমে ঢুকলাম। এখানে দেখেন ডকুমেন্টসের ভিতরে এই যে তাফিম অল ফাইলস, তাফিম অল ফাইলসের ভিতরে গেলাম। এই যে দেখেন তিলাওয়াত ফোল্ডারের মধ্যে এই যে আমাদের সকল ফাইলগুলো চলে আসছে। হ্যাঁ, আমাদের সকল ফাইল এখানে আছে। যা যা থাকবে এখানে সব ফাইলগুলো থাকবে, এই যে সব ফাইল টাইল যা আছে সব এখানে থাকবে। তো এইভাবে আমরা আবার একটু দেখি যে বিষয়টা এক লাইনে আবার বলে দেই যে আপনি হলো এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর ফাইল সিস্টেম সেটআপ, এই যে চুজ সেভিং ডাইরেক্টরি, আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে ডকুমেন্টস ফোল্ডারে অবশ্যই মনে রাখতে হবে যে ডকুমেন্টস ফোল্ডারে আপনি যে কোনো একটা নিজের নামে ফোল্ডার তৈরি করে সেখানে রাখতে পারবেন এই সেভিং ডাইরেক্টরি। সেখানে সব যা যা ফাইল তৈরি করবেন সব সেখানেই থেকে যাবে, এই একটা সুবিধা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন আপনি আবার অ্যাপ ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করছেন, তখন কিন্তু আপনার ওই আগের সেভিং ডাইরেক্টরিটা আর কাজে লাগবে না, ওইটা থেকেই যাবে। আপনার নতুন একটা সেভিং ডাইরেক্টরি তৈরি করে তখন ওই যে আগের ইম্পোর্ট ফাইলস ক্রিয়েটেড আফটার জানুয়ারি 2024, তখন ওই ইম্পোর্ট ফাইলস, ওই আগে যেই সেভিং ডাইরেক্টরিটা দিয়েছিলেন এই ইম্পোর্ট ফাইলসে, সেই ডাইরেক্টরিটা সিলেক্ট করে দিবেন। এবং সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন, তিলাওয়াত ফোল্ডারে একবার ক্লিক করার পরে যা দেখা যাবে সেখানে আপনি সিলেক্ট দিস ফোল্ডারে ক্লিক করবেন। তারপরে কিন্তু ক্লিক করলে আপনার ডিজায়ার্ড লোকেশন কপি হবে না।
তো আমি যেভাবে দেখাইছি ঠিক ওইভাবেই সিলেক্ট করে দিবেন। এই হলো এইটা এবং এই নিচেরটা, এইটা সবসময় কাজে লাগবে। আর মাঝখানেরটা শুধু কাজে লাগবে হলো যারা 2024-এর আগে এই অ্যাপ ইনস্টল করেছিলেন এবং অ্যাপ আপডেট করার পরে দেখলেন যে ফাইল দেখা যাচ্ছে না, তখন জাস্ট এখানে এসে ইম্পোর্ট ফাইলস ক্রিয়েটেড বিফোর জানুয়ারি 2024, এইটাতে ক্লিক করলে সব ফাইলগুলো অটোমেটিক কপি হয়ে যাবে নতুন লোকেশনে। জি আলহামদুলিল্লাহ, আমাদের এই আজকে এই পর্যন্তই ছিল। তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা অনেক স্ট্রাগলের পরে এই ফাইল সিস্টেমটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এটা আমাদের যে সুবিধাটা এখন এখানে পাওয়া যাচ্ছে যে আমাদের মোবাইল থেকেও ফাইলগুলা অ্যাপ ডিলিট করলে ফাইলগুলো আর হারাবে না। মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম।